সবথেকে বেশি ধৈর্য ধরতে হয় আমাকে জুতা কিনতে গেলে, বেশি সময়ও দিতে হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রানা পারভিন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবার কি ঈদের কেনাকাটা শুরু না শেষ? আমার তো আজকে থেকে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। দুপুরবেলা একটু বাজারে গিয়েছিলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা করব। এই যে দেখেন কত ভিড়, ঈদের তো আর বেশি দিন নেই, এই কারণে মানুষজন কেনাকাটা করতেছেও বেশি, ভিড়ও হচ্ছে বেশি। প্রথমে আমি একটু জুতার দোকানে গিয়েছিলাম। জুতা কিনতে গেলে সব থেকে আমাকে বেশি ধৈর্য ধরতে হয়। আমার যেরকমটা জুতা পছন্দ হয় সেরকম জুতা আমার পায়ে হয় না, মানে কী একটা অবস্থা। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়? যাদের পা আসলে এরকম, মানে পা সাইজটা বড়, তাদের জুতা ঠিক মন মতো মেলে না। আমারও ঠিক তেমনটা। এই যে আমি এখানে জুতা দেখতেছিলাম, কিন্তু আমার জুতা পছন্দ হচ্ছে, কিন্তু আমার পায়ে হচ্ছিল না। আমি এখানে বিভিন্ন রকমের জুতা দেখলাম, তারপরও কিন্তু সবগুলো জুতায় আগের বারের কালেকশনের মতো আমার পছন্দ হচ্ছিল না। তারপর যেগুলো পছন্দ হয়েছে সেইগুলো আমার পায়ের জন্য না। তারপরে এখান থেকে বার হলাম, বার হয়ে অন্য একটা দোকানে গেলাম। এখানে জুতোর কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু কথা হচ্ছে যে আমার এখানে যে জুতোটা পছন্দ হয়, কিন্তু ওই জুতোটা আমার পায়ে হয় না। মানে কী একটা বিরক্তি কাজ বলেন তো। মানে যাদের পা আসলে বড়ো, তাদের কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে হয়। এরপর আবার একটা জুতোর দোকানে গেলাম, মানে জুতা আমার সহজে মেলে না। এখানে বিভিন্ন রকমের জুতো দেখছি, কিন্তু এখানেও আমার মন মতন জুতো নাই। তারপরে এখান থেকে বাইর হয়ে আমি আরেকটা দোকানে আসলাম। মানে জুতা কিনতে গেলে আমার আমাকে বেশি ধৈর্য ধারণ করতে হবে, তাহলে জুতা কিনতে পারবো। আর আমাকে 6 থেকে 7টা দোকান ঘুরতে হবে, তারপরে জুতা কিনতে হবে। 6 থেকে 7টা দোকান ঘুরলেই তবে আমি জুতা কিনতে পারবো। এরপর একটা দোকানে চলে আসলাম। এখানে জুতার কালেকশনগুলো ভালো ছিল। এখানে একটা জুতো পছন্দ ছিল, ব্ল্যাক কালারটা আসলে ভালোই লাগে, সবসময় ইউজ করার জন্য ভালো। আমি একটু আয়না দেখলাম, কিন্তু পছন্দ হয়ে তো আমার লাভ নাই, আমার পায়ে তো হয় না। এরপর আরেকটা দোকানে চলে যাচ্ছি। আমি আসলে ভাবতেছিলাম যে আমার যদি এবার জুতা পায়ে না হয়, তাহলে আমি আর জুতাই কিনবো না। এরপর এখানে এসে দেখলাম যে আমি যেগুলো জুতা কিনছি ওই জুতোগুলো আছে এখানে। যেই জুতো কিনছি সেই জুতো তো আবার নেব না। তারপরে একটু পায়ে দিয়ে দেখলাম, যেহেতু নতুন ছিল ভালোই লাগতেছে। নতুন অবস্থায় তো যে কোনো জিনিসই বেশি সুন্দর লাগে। এরপর এখানে দেখলাম ব্ল্যাক কালারের জুতো। আমার এখানে খয়েরি কালার জুতোটা পছন্দ হয়েছে, এটা সবসময় ইউজ করার জন্য ভালো হবে। আমি এখান থেকে এই জুতোটাই সিলেক্ট করলাম। অবশেষে আমি জুতা কিনতে পাইছি, এটাই বড় কথা। এখান থেকে দোকানদার আমাকে প্যাকেট করে দিচ্ছিল, বলতেছিল যে আপু, আপনার প্রতিবারে এরকম হয় জুতা কিনতে গেলে। এখানে দোকানদার আমাকে বুদ্ধি শিখিয়ে দিতেছিল, বলতেছিল আপু, আপনি যখন জুতা কিনবেন তার 3 মাস আগে বা 2 মাস আগে, 1 মাস আগে আপনি জুতা অর্ডার করবেন, তাহলে আপনাকে এত পেরেশানি হইতে হবে না, আপনাকে ধৈর্য সহকারে জুতাও কিনতে হবে না, আপনি তাড়াতাড়ি জুতা কিনতে পারবেন। এই তো এখান থেকে জুতা প্যাকেট করার পর আমি বার হইলাম। এখন আমি কিছু গজ কাপড় কিনবো জামা বানানোর জন্য। এই তো আমি দোকানে চলে যাচ্ছি। আর যেহেতু সামনে ঈদ, একটু ভিড়েই ছিল, প্রতিটা দোকানেই ভিড়। আমি যেরকমটা কাপড় খুঁজতেছিলাম যে একটু নকশা করে জামাটা তৈরি করব, ওরকম কাপড়টাই পাচ্ছিলাম না। এখানে এটা হচ্ছে ব্লক প্রিন্ট নাকি জানি প্রিন্ট গজ কাপড় বলতেছিল, আসলে আমার ঠিক মনে নেই, ভুলে গেছি আমি। এই তো এখান থেকে বাড়িলাম, পছন্দ হচ্ছে না। তারপর অন্য একটা দোকানে আসলাম। এখানে আমি কিছু 3 পিস দেখলাম যে নেওয়ার মতো। এখন যেহেতু গরমের দিন, এই কারণে সুতি 3 পিস দেখলাম, কিন্তু হচ্ছে যে 3 পিসগুলোর দাম হচ্ছে 1200 থেকে 1300 টাকা। ওই 3 পিসগুলো 2000 পর্যন্ত চাচ্ছিল না। পরে ওখান থেকে বাইরে আরেকটা দোকানে চলে আসলাম। এখানে কিছু গজ কাপড় দেখলাম, তো এখান থেকে কিছু আমি গজ কাপড় পছন্দ করে নিতেছিলাম। এই কাপড়টা নিলাম। এই কাপড়টা দিয়ে আমি লেস দিয়ে সুন্দর করে একটা জামা বানাবো, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এক ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব না। এই তো এখান থেকে হচ্ছে আমি নিয়ে নিলাম সব কিছু যা যা লাগবে। এরপর আমি লেস কেনার জন্য আবার বাজারের ভিতরে যাব। এখানে এসে লেস দেখতেছিলাম। এখানে বিভিন্ন কালারের লেস ছিল, কিন্তু ম্যাচিং হচ্ছিল না। এখানে অনেকগুলো কালার ছিল, হালকা কালার ছিল, ডিপ কালার ছিল, যার কারণে আমি এখানে আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে নিচ্ছিলাম। ড্রেসের সাথে ম্যাচিং না হলে দেখতে ভালো লাগবে না। এই তো এখান থেকে লেস নেওয়া শেষ, আমি বাজার থেকে বার হইলাম।
এখন বাসার দিকে যাব। অলমোস্ট জুতা কিনতে আমার প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে। বিকাল 4টা বেজে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।